সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইমাত্র পর রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব এনসিপি সভায় ভাড়াটে আনা টোকাইদের কাণ্ড, আক্তার সহ অনেকের মোবাইল চুরি, থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দেব স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোর ছাত্রনেতা কামাল পাশাকে সাদা পোশাকে তুলে নিয়ে গেছে ডিবি। এবং সর্বশেষ জানিয়ে দেব শাহবাগ মোড়ে ছাত্র দলের সমাবেশে রোগীদের চরম ভোগান্তি, থাকছে সমালোচনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে এনসিপি সভায় ভাড়া আনায় টোকাইদের কাণ্ড, আক্তার সহ অনেকের মোবাইল চুরি। এদিকে শহীদ মিনারে এনসিপি আয়োজিত একটি সমাবেশে জুলাই সনদ ঘোষণা দাবিতে বিক্ষোভের সময় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। সমাবেশে ভাড়া করা টোকাইদের উপস্থিতির কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যার জেরে এনসিপির সচিব আক্তার সহ অনেকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে সমাবেশে ভাড়া আসা পথ শিশু টোকাই মাদক সেবীদের ভিড়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই সুযোগে আক্তারের পকেট থেকে তার মোবাইল ফোন চুরি করা হয়। এছাড়া আরও অন্তত 8 থেকে 10 জন নেতাকর্মীর মোবাইল ফোন চুরির তথ্য বিভিন্ন প্ল্যাটফর্মে বলা হয়েছে। এদিকে এনসিপি নেতা আক্তার বলেন, আমি সারা দেশের বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, পরে দেখি আমার ফোন আর পকেটে নেই। আমার মতো অনেকেই এখানে এই ঘটনায় শিকার হয়েছেন। এদিকে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, শহীদ মিনার এলাকায় সমাবেশে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, তবে ভিড়ের মধ্যে চুরির ঘটনা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এদিকে এক পুলিশ কর্মকর্তা জানান, আমরা এই ঘটনার তদন্ত শুরু করছি। কিছু সন্দেহভাজন ব্যক্তির আটক করা হয়েছে এবং সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এনসিপির একজন মুখপাত্র ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জুলাই সনদ ঘোষণা দাবিতে আমরা শান্তিপূর্ণ সমাবেশ এবং ঘটনার দুঃখজনক প্রকাশ করছি। আমরা নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। ভবিষ্যতে এ ধরনের কোনো এড়াতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোর ছাত্র নেতা কামাল পাশাকে সাদা পোশাকে তুলে নিয়ে গেছে ডিবি। 90-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তুখোর ছাত্র নেতা এবং বিশিষ্ট চিত্রশিল্পী কামাল পাশা চৌধুরীকে রাজধানী লালমাটিয়া এলাকা থেকে সাদা পোশাকে গোয়েন্দা শাখা ডিবির পরিচয় একদল অজ্ঞাত ব্যক্তি তুলে নিয়ে গেছেন। এ ঘটনায় তাকে কোনো থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, আজ রাতে লালমাটিয়ার নিজ বাসা থেকে কামাল পাশা চৌধুরীকে এই দলটি তুলে নিয়ে যায়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাদা পোশাকধারী ওই ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দিয়েছিলেন, তবে তাদের পরিচয় বা এই ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় খোঁজ নেওয়া হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। কামাল পাশা চৌধুরী একজন ঘনিষ্ঠ আত্মীয় বলেন, আমরা পুরোপুরি হতবাক। তারা এসে তাকে তুলে নিয়ে গেছে, কিন্তু কোথাও নিয়ে গেছে বা কেন নিয়ে গেছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। আমরা বিভিন্ন থানায় যোগাযোগ করেছি, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। এদিকে 90-এর দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে কামাল পাশা ছিলেন একজন প্রভাবশালী ছাত্র নেতা, যার সাহসী ভূমিকা এবং পরবর্তী সময় চিত্রশিল্পী হিসেবে তার কাজে তাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। গত 2013 সালে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সদৃশ্য গণজাগরণের একজন অন্যতম সংগঠক ছিলেন কামাল পাশা। এই ঘটনার পর তার পরিবার, বন্ধু ও সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি, তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে শাহবাগের মোড়ে ছাত্রদল সমাবেশে রোগীদের চরম ভোগান্তির সমালোচনা। রাজধানী শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী দলের ছাত্র দলের আয়োজিত সমাবেশ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা সেবা নিতে আসা হাজারো রোগী ও তাদের স্বজনেরা। জুলাই আগস্ট দাঙ্গার বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশটি শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যায় বা প্রচুর যানজটে অচল হয়ে পড়ে। এদিকে আজ সকাল 10টায় শাহবাগ মোড়ে অবস্থান নেয় ছাত্রদলের কয়েক শত নেতাকর্মীরা। মাইকের শব্দ, স্লোগান এবং বিক্ষোভে এলাকা স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এই পরিস্থিতিতে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন চরম দুর্ভোগে। একজন অ্যাম্বুলেন্সের চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল থেকে 2বার চেষ্টা করেছি ঢাকা মেডিকেলে ঢুকতে, কিন্তু শাহবাগ মোড়ে আসতেই জ্যামে আটকা পড়ে গেছি। এক রোগীর অবস্থা খারাপ হয়ে গেছিল, পুলিশ কিছুই করতে পারছে না। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসা বরিশাল থেকে আগত এক রোগীর স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, আমার স্বামী ক্যান্সার পেশেন্ট, অপারেশন তারিখ ছিল আজ, কিন্তু সকাল 11টা থেকে শাহবাগে আমরা আটকে। এখন বলছে অপারেশন পিছিয়ে যাবে। যারা রাস্তায় আটকে রেখেছে তারা কি মানুষ?
ঢাকা মেডিকেল কলেজ এক সিনিয়র চিকিৎসক জানান, জরুরি রোগীদের দ্রুত ট্রান্সফার করতে না পারলে তাদের প্রাণনাশের ঝুঁকি তৈরি হয়। এ ধরনের রাজনৈতিক কর্মসূচি যদি হাসপাতালের সংলগ্ন এলাকায় হয় তাহলে রোগীদের জীবন নিয়ে হেলাফেলা করা হয়। আমরা এই ধরনের কর্মসূচির তীব্র নিন্দা জানাই।